আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখাবো ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা। এই শহর শুধু একটি শহর নয়, এটি শান্তি, ভালোবাসা, ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মদিনার সবচেয়ে বড় আকর্ষণ হলো মসজিদে নববী। এটি মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নির্মাণ করেছিলেন। এখানে অবস্থিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। মসজিদের ভেতরে রিয়াদুল জান্নাহ অংশটি জান্নাতের অংশ মনে করা হয়। মসজিদের ভেতরে রিয়াদুল জান্নাহ অংশটি জান্নাতের অংশ হিসেবে পরিচিত। 1622 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। এই ঘটনাকে বলা হয় হিজরত, যা ইসলামের ক্যালেন্ডারের প্রথম সূচনা। মদিনা তখন ইয়াসরিব নামে পরিচিত ছিল, পরে এটি মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর নামে পরিচিত হয়। শান্ত এবং প্রশান্তির পরিবেশ, ইসলামের ঐতিহাসিক স্থান, সাহাবীদের কবরস্থান, যেটা জান্নাতুল বাকি বলে। বন্ধুরা, মদিনা এমন একটি শহর যেখানে গেলে হৃদয় ভরে যায় শান্তিতে। মদিনা সৌদি আরবের পশ্চিম দিকে অবস্থিত। এটি আরবের প্রথম রাজধানী। মক্কা থেকে দূরত্ব প্রায় 450 কিলোমিটার। আবহাওয়া সাধারণত গরম এবং শুষ্ক হাওয়া থাকে, সবসময়ের জন্য বিরাজ করে। ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ। এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়, হাদিসে উল্লেখ আছে। এখানে নামাজের সময় কিবলা পরিবর্তন হয়েছিল। এখানে বহু সাহাবীর কবর আছে। আহলে বাইত ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবরস্থান। মদিনা সফর হজের কিন্তু ফরজ অংশ না, তবুও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অধিকাংশ হাজি ও উমরা হাজি যাত্রীগণ মক্কা সফর থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় এভাবে তারা উমরা করে থাকে কিংবা হজ করে থাকে। বন্ধুরা, আমি চেষ্টা করছি মদিনা শরীফ সবটুকু আপনাদের দেখানোর জন্য। আমি ছাদের উপর থেকে একটু ভিডিও করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে উপর থেকে কেমন দেখা যায়। এইটা আমরা সামনে দিকে আগাতে থাকলাম। মোট আমাদের সফর সঙ্গে ছিল 43 জন। সবাই আমরা ভেতরের দিকে প্রবেশ করি। আপনাদের ছাতাগুলো দেখতে পাচ্ছেন। আমরা ছোট থেকে যে ছাতার দিকে আসি টিভিতে মনে করি অনেক ছোট ছোট, কিন্তু না, অনেক বিশাল এই ছাতাগুলো এবং এত সুন্দর কারুকার্য করা যে চোখ ফেরানো যাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা খেলা করে, কি সুন্দর, অনেক সুন্দর একটি পরিবেশ এবং শান্ত পরিবেশ। এখানে কোনো হইচই ঝামেলা কোনো কিছুই নেই। মহান রব্বুল আলামিনের ধ্যানে সবাই মগ্ন, সবাই নামাজ আদায় করছে এবং ঘুরে ঘুরে মক্কা মদিনাটা দেখছে। দেখেন বাচ্চারা কি সুন্দর খেলা করছে। হাজার হাজার সারা বিশ্ব থেকে হাজিরা এখানে তারা আসে একটি নজর দেখার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফটা। তবে যারা উমরা এবং হজ করতে আসবেন, একটি অনলাইনে আবেদন করতে হবে। তারা হলে আপনি নবীজির রওজা মোবারকের পাশে কিন্তু যেতে পারবেন না। এটি ওইখান থেকেও করতে পারেন কিংবা আপনি আগে থেকেও করতে পারেন। সেজন্য আপনারা মনে রাখবেন, যারা উমরা করতে কিংবা হজ করতে যাবেন, ঠিক নবীর রওজা মোবারকের ভেতরে আপনি প্রবেশ করতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই জন্য আমরা 43 জন আবেদন করছিলাম এবং নবীজির রওজা মোবারকের ভেতরে প্রবেশ করতে পারছিলাম। তাই আপনারাও চেষ্টা করবেন যাতে আপনারা। আমি এখানে খেয়াল করে দেখলাম, এখানে পুরুষ কিংবা মহিলা কোনো ভেদাভেদ নেই। নিজ নিজ আপন মনে তারা সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দিয়েছে। চতুর্দিকটা এত সুন্দর কারুকার্য করা যে চোখ ফেরানো তো দুষ্কার হয়ে পড়ছে। হাজার হাজার মানুষ তারা এখানে বসে বসে আছে এবং তারা বিভিন্ন কলেমা পাঠ
করছে এবং কেউ নামাজ পড়ছে। চতুর্দিকে কি সুন্দর নীরবতা, কোনো হইচই, কোনো গ্যাঞ্জাম, কোনো ঝামেলা নেই। এই মদিনা শরীফ এমন একটি জায়গা যেখানে যাওয়ার পরে প্রতিটা মানুষের মন কিন্তু নরম হয়ে যায়। হিংসা বিভেদ কারোর কিছুই থাকে না, সব একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে থাকে তারা। আমি চেষ্টা করছি খুঁটিনাটি সকল বিষয় এবং সবটুকু আপনাদের দেখানোর জন্য। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। যেহেতু আমি একটু নতুন আছি, সে কারণে হয়তো ভালোভাবে ভিডিও কিংবা অডিও ভালো দিতে পারছি না। সেজন্য আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সামনের দিনগুলো যেন আমি ভালোভাবে ভিডিও এবং অডিও দিতে পারি, সেটার জন্য দোয়া চাই সবার কাছে। আশা করি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের জন্য। এটি হলো সামনের একটি ফটক, সামনে একটি দরজা। এর চতুর্দিকে অনেকগুলো গেট আছে, বিভিন্ন গেটের একটি গেটের এক এক রকম নাম আছে। সবগুলো গেটের হয়তো আমি নাম জানি না, কিন্তু ওইখানে লেখা আছে এবং সবগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। অনেকগুলো গেট আছে এবং মহিলাদের জন্য আলাদা পৃথক জায়গা আছে নামাজ আদায় করার জন্য, কিন্তু নামাজ বাদে তারা সব জায়গায় চলাফেরা করতে পারবে। তারাও এমনকি তারা যদি অনলাইনে আবেদন করে তার নবীর রওজা মোবারকে তারা সরাসরি দেখতে পাবে এবং জান্নাতুল যে বাকিটা বলা হয়, যে এটা বলা হয়, সেটার পাশে তারা যেতে পারবে। তাই যারা যাওয়ার ইচ্ছুক করবেন অবশ্যই তারা অনলাইনে একটি আবেদন করে নেবেন, যাতে আপনি সেইখানে গিয়েই নবীর কবর মোবারক দেখতে পারেন। হাজার হাজার মানুষ দেখেন, তারা মোবাইল দিয়ে ছবি ওঠাচ্ছে এবং তারা দেখছে, চোখ ভরে দেখছে, তারা মন ভরে দেখছে। তারা চতুর্দিকটা অনেক সুন্দর পরিবেশ